45 দিনের হিসাব তো আমি দেব না, দেবে ইউনূস সাহেব। আমরা ওনাকে বসাই নাই, ছাত্ররা বসাইছে। হ্যাঁ, ছাত্ররা আমাদের সন্তান, আমাদের পারমিশন নিয়ে উনি আসেন নাই, অ্যাপয়েন্টেড বাই দ্য স্টুডেন্টস অ্যাকর্ডিং টু হিজ ভার্সন। রাইট? রাইট, শুনতে পাচ্ছেন কি? একদম স্পষ্ট। জি, ক্লিয়ার। হ্যাঁ, অতএব ওনার লায়াবিলিটিস, রেসপন্সিবিলিটি, ক্রেডিট কোনটাই আমরা নেব না। তবে ওয়ান থিং, দিস কনস্টিটিউশন, এইটা কিন্তু হয়েছে 30 লাখ শহীদের রক্তের বিনিময়। এটা সংশোধন করতে পারেন, যেমন 8th অ্যামেন্ডমেন্ট সংশোধন করতে পারেন প্রয়োজন বোধে কেয়ারটেকার গভর্নমেন্টের বেলা। অ্যাটর্নি জেনারেল যথার্থ বলছেন যে 70 আর্টিকেল 70 এইটা সংশোধন হওয়া দরকার, আমিও মনে করি দরকার। কিন্তু নতুন করে লেখার জন্য এক্সপার্ট বাংলাদেশ তো ভালো, সাবকন্টিনেন্টে কিন্তু বি.আর. আম্বেদকরের দ্বিতীয়টা জন্মায় নাই, জেফারসন অ্যাব্রাহাম লিঙ্কনের মতো লোক আমেরিকাতেও দ্বিতীয়বার জন্মায় না। আর ডক্টর কামাল হোসেন, আমরা কেউ মানি আর না মানি, দ্বিতীয় বাংলাদেশে আর নাই। আর এটা হাত দেওয়া মানে 71-এর যে আমার সেন্টিমেন্ট, আমার রক্ত, আমার মুক্তিযুদ্ধ, আমার চেতনা, আমার স্বাধীনতা, আমার জাতীয় সঙ্গীত, সবকিছুর উপরে হাত দেওয়া। সেইটা দিতে হইলে পরে চিন্তা ভাবনা করে দেখে, লুজ ফেডারেশন উইথ পাকিস্তান, ইট উইল নেভার হ্যাপেন্ড ইন দিস সয়েল, মাইন্ড ইট। একজনও যদি বাইচে থাকে, এটা কোনোদিন হইতে দেবে না, কোনোদিন না, নেভার। ইটস এ সেকুলার কান্ট্রি and remain a secular state. সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপনি বলেছেন। কিন্তু গত সরকারের যে সংবিধানের উপর বিভিন্ন সময় নিজেদের ইচ্ছা মতো এটাকে সাজানোর জন্য যেভাবে সংস্কার করে করে ইয়ে করা হয়েছিল, সেইগুলিকে পুনর্বিবেচনা করে সবাইকে নিয়ে এই সরকারের অধীনে যে সংস্কারের কথা, এটা বাতিল নয়, অনেকে বলেছে বাতিল করে নতুন সংস্কার কোনটা, সেটার গাইডলাইন কি দিতে? জি, কোন গাইডলাইন আছে? কোন রোড ম্যাপ আছে? এই সরকার একটাই পারে, যদি তার গুড ইন্টেনশন থাকে, লেভেল প্লেইং ফিল্ডে ডেমোক্রেটিক ওয়েতে ইলেক্টেড গভর্নমেন্টের কাছে পাওয়ার হ্যান্ড ওভার করা, নাথিং এলস। এর কোন সংস্কারের দরকার নেই। তার ম্যান্ডেট দিছে কে? ম্যান্ডেট দিছে কে? শিবির না জামাত ইসলাম? পারলে পরে তারাই করুক। সেনা প্রধান তো একটাই অফেন্স করছেন প্রথম থেকেই, একটা বেআইনি অর্গানাইজেশন সাথে সিটিং দিছেন। ওই চেয়ার হোল্ড করে পারে? সেই কোশ্চেনটা কেন করেন না? চেয়ারে বসে সবকিছু করা যায় না, ক্ষমতা দখল করা যায়, কিন্তু বেআইনি সংগঠনের সাথে কথা বলা যায় না। আমরা পায়তারাটা বুঝি। বেআইনি সংগঠনটা আপনার শোনেন, হ্যাঁ, আমাদের প্রপার টাইমে যদি সন্তান হইতো, এই জেনারেলের চেয়ে বড় হইতো, মাইন্ড ইট। এবং আমাদের সন্তানরাই কিন্তু দেশ চালায় এখন। আমাদের সমসাময়িক কেউ নাই, এক্সেপ্ট ফরমার প্রাইম মিনিস্টার, এক্সেপ্ট খালেদা জিয়া তো আমাদের সময় রাজনীতি করেন নাই, উনি গৃহবধূ ছিলেন। জিয়াউর রহমানও করেন নাই। তো আমাদের সময় যারা করছেন পাকিস্তান আমলে, তারা বুঝবেন এটা মিনি পাকিস্তান কোনোদিনই হবে না, মাইন্ড ইট। মিনি পাকিস্তান বা আফগানিস্তান অর তালেবান, ইট উইল নেভার হ্যাপেন, নেভার। 6.5 কোটি থেকে 18 কোটি হয়েছে, তারা বড় জোর 1 কোটি হয়েছে। 17 কোটি লোকের রক্তের উপর দিয়েও এটা হইতে পারবে। আমি অন্য কোনো জায়গা নেই, সংবিধান নিয়েই বলতে চাই তাদের। জি, আপনার ফোন এসেছিল। জি, হ্যাঁ হ্যাঁ, সরি। জি, আপনার কথা শুনছি। তো আমি যেটা বলতে চাই, বেসিক্যালি আমি চেম্বারে, তো এইগুলো আসতেছে না, ঠিক, আপনি ডিক্লাইন করে দিলেই হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে। কিন্তু আপনি যে বললেন জামাত ইসলামের ব্যাপারগুলো, জামাত ইসলামকে তো একটা পলিটিক্যালি শেষের দিকে শেখ হাসিনা সরকার তাদের সুবিধার জন্য রাজনৈতিক কারণে তাদেরকে ব্যান করেছিল, সেটাও কি তারা পারে কিনা, বা সেটাও
বলে শেখ হাসিনার সরকার তো জামাত ইসলামকে রাজনৈতিক কারণ উদ্দেশ্যমূলক ভাবে এখন শেষ দিকে এসে রাজনৈতিক কারণে এটাই আমি বলি, হুম। জামাত ইসলাম 71-এ রেজুলেশন নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তারা পাকিস্তান আর্মির পক্ষে নামছে। না সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি স্যার যে এটা অস্বীকার সময়টাতে করুক নেওয়া আগে, হয়েছে। সেইটা আগে ক্ষমা চাক জাতির কাছে, হুম সেইটা আগে জাতির কাছে ক্ষমা চাক। এখানে হুম শেখ হাসিনার পক্ষে আমি বলতেছি না, হুম আমি বলতেছি অ্যাজ ফ্রিডম ফাইটার। হুম আমি বলছি অ্যাজ ফ্রিডম ফাইটার, অ্যাজ সিনিয়র সিটিজেন অফ দ্য রিপাবলিক। আমার কথা হলো, সে তো জামাত ইসলাম তো পাকিস্তানেও এখন নাই, হুম পৃথিবীতে থাকবে না, পৃথিবীতে থাকবে না, সেই অবস্থায় আসছে। কারণ এখন যে আমির, হুম উনি তো আমাদের শিষ্য ছিলেন। এখন যিনি জামাতের আমির, উনি তো আমাদের শিষ্য ছিলেন। তো ওর যেটা বলি আবার আমি, যে হুম ক্লিয়ারলি ওরা যেহেতু পলিটিক্যাল ডিসিশন নিয়ে করছে, পলিটিক্যালি ওদের ক্ষমা চাইতো যে দ্যাট ওয়াজ রং। তারপরে তাদের কনসিডারেশনের ব্যাপার আসবে। কে কনসিডার করলো, খালেদা জিয়া করলো কি শেখ হাসিনা করলো, এটা আমার ব্যাপার না। হুম। অ্যাজ ফ্রিডম ফাইটার আমার ডিমান্ড, আমি আগেও করছি, গণ আদালতে করছি, না কিন্তু আপনি ট্রায়ালেরও আপনি বেলা বলছি, এখনো আপনি বলি। আপনি যেটা বলছেন যে তারা তো ইলিগালি একটা দল বা ইলিগাল, আপনি বলেছেন তাদেরকে যেহেতু ব্যান করেছেন তো রাজনৈতিক বিবেচনায়, সেটাও সেই কারণে যে আপনি বলছেন যে তারা ইলিগাল কে কেন লিগাল করে এরকম ভাবে এখন তাদেরকে বিবেচনা করছে, আমি সেই জায়গাটা আমার প্রশ্ন যে শেখ হাসিনা সরকার আমি যে হুম আমি একটু বলি, এইটা ব্যান্ড করছে ব্যারিস্টার ও বা তানি আমির, আদালতের প্রেক্ষাপটে আদালতের জাজমেন্ট করে ঢিলামি করে ব্যান্ড করছেন। হুম কিন্তু তার নিবন্ধন ইট ওয়াজ বাতিল বাই দ্য অ্যাপিলেট ডিভিশন, অ্যাপেক্স কোর্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। হুম ওকে, এখন উল্টাই দিতে পারেন, আপনি উল্টাই না দিতে না পারেন। মেজরিটি ঠিক আছে, আপনি 1971 বেসিসে সালের কিন্তু, প্রেক্ষাপট মেজরিটির বেসিসেই কিন্তু সক্রেটিসকে হত্যা করা হয়েছিল, হুম রাইট? জি মেজরিটির বেসিসেই কিন্তু গ্যালিলিওর হত্যা করা হয়েছে, মেজরিটির বেসিসেই কিন্তু জন অফ আর্ককে পুড়িয়ে মারা হয়েছে। তো মেজরিটির অর্থ এই না যে রাইট। হুম ক্লিয়ার? না ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো এই, তাহলে এখন কি আপনি মনে করছেন মানে জামাতে ইসলামের এখন ওরকম কোনো এটা সব ভূমিকা? জামাতের খেলা, সব জামাতের খেলা। হুম বাংলা বাংলাদেশ বেতারে উর্দুর একটা প্রোগ্রাম হবার এমন কি নেসেসিটি? হুম তামিলের হইলে পরে না হয় বুঝতাম, বা ওই সেভেন সিস্টারের কথা বারবার বলে, তাদের দেশের একটা হইলে পরে বুঝতাম। উর্দুর প্রোগ্রাম খোলার জন্য আদেশ দিছে, কোর্টটা খুলুক দেখবো, কোর্টটা খুলুক দেখবো। আমি আবারও বলতেছি, দেখবো কার কতদূর ক্ষমতা আছে, পারবে একটু গিয়ে শেল্টার নিতে, আমরা এই কিন্তু সহেলেই থাকবো। হ্যাঁ, কিন্তু যাই হোক, এটা একটু ভিন্ন, আমাদের আলোচনার বাইরে চলে গেল আপনার সাথে। ঠিক আছে, আপনি ডেফিনেটলি আপনি একজন ফ্রিডম ফাইটার হিসেবে আপনার যেমন একটা দৃষ্টিভঙ্গি আছে, অন্যদিকে তাদের এই যে আপনি বললেন তারা এই ভূমিকায় গেছে, তাদের পক্ষেও একটা ডেফিনেটলি একটা যুক্তি আছে বা ইয়ে আছে। তো আমি হয়তো সেই বিতর্কে আর খুব বেশি যেতে চাই না, কিন্তু আমি যেটা কেন বলতে চাই কেন যে ঢাকা ইউনিভার্সিটির ভিসি হবে একজন শিবির, আমি এটা মাইনে নেব? কিন্তু অ্যাজ এ আমি স্টুডেন্ট অফ ঠিক ঢাকা আছে, ইউনিভার্সিটি, যেখান হ্যাঁ, থেকে কিন্তু ভাষা শিবিরের আন্দোলন বা এবং জামাত ইসলামের স্বাধীনতা। কেউ তো উপদেষ্টা পরিষদে নাই, কিন্তু আপনি বলতে যাচ্ছেন জামাত সব খেলা খেলছে। জামাত খেলা খেলার সুযোগটা কোথায়? আমরা যতদূর জানি, যতজন এখানে উপদেষ্টা রয়েছে এদের সাথে দূর দূর দূরতম কোনো সম্পর্ক জামাত ইসলামের সাথে নেই। আপনারা কেন মনে করছেন যে জামাত ইসলামের সব খেলা? মনে করতেছি যে আমরা তো ওই ঘর পোড়া গরু, তাই সিঁদুরে ম্যাগ দেখলে ভয় পাই। হুম তাজুল ইসলাম নিশ্চয়ই জামাত না, হুম রাইট? ঢাকা ইউনিভার্সিটির ভিসি নিশ্চয়ই জামাত না, রাইট? হুম হ্যাঁ, রাইট। তারপরে কিছু এডিশনাল অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে 1/3 নেওয়া হয়েছে অ্যাটর্নি না জেনারেল আমার অফিসে, সিম্পল কোশ্চেন, এগুলো জামাত না, আপনি ঠিক আছে আপনার মতো সবাই এরকম রাইট? বলে, আমারও প্রশ্ন যে জামাত তো ওরা না, কিন্তু যারা নিয়োগকর্তা ওরা তো জামাত ইসলামের কেউ না।
ও ও এটা ঠিক বলছেন। পাঁচ আটটা যারা কুকুর, তারা তো কোনদিন মানুষ না, হুম ওরা পাঁচ আটে কুকুর। এটা যথার্থই বলছেন। হুম। জুতা চাটে যে কুকুরেই জুতা চাটে, ওগুলো মানুষের পর্যায়ে পড়ে না, পড়বেও না। না, ওই জায়গাটাতে আপনি সরি কিভাবে টু সে। দেখেন যে ওরা তো নিজের থেকে তো আর ওরা ধরেন নিয়োগ পাননি। আমার এখানে একটা ম্যাজিক্যাল প্রশ্ন, যা একটা একটা নিয়োগটা যিনি দিছেন, হুম। আমি তো বলতে চাই নিয়োগটাই অবৈধ। এটা দিছেন যিনি, তিনি কে, কার ইঙ্গিতে দিছেন? আমি তো প্রথমটাই বললাম যে সেনাবাহিনীর প্রধানের চেয়ারে বৈশা আপনি কিভাবে একটা বেআইনি অর্গানাইজেশনের সাথে বসেন? তার মানে সেনা প্রধান কি জামাত ইসলামের রাজনীতি করে বা জামাত ইসলামের সাথে যুক্ত আছে বলে মনে করেন আপনি? এটা তো সরাসরি প্রশ্ন করলেন। আমি যদি বলি যে হুম। উনি তা না করলে উনি দেশদ্রোহিতার কাজ করছেন। কেন রাষ্ট্রপতির যদি ক্ষমতা শেখ থাকতো হাসিনার বোনের এবং হাজবেন্ড তিনি। প্রধান বিচারপতির শেখ যদি হাসিনার বোনের হাজবেন্ড শেখ হাসিনা সুমোটো বাংলাদেশের রাইট সাবেক থাকে, প্রধানমন্ত্রী। তাইলে অ্যাজ পার দিস কনস্টিটিউশন তার এগেনস্টে হুম। তার জি, এগেনস্টে হুম। সুমোটো অ্যাকশন নিতে পারতেন। তাকে যে তাকে নেয় যে নাই। নিয়োগ দিয়েছে, আপনি ভালো করে জানেন সেনা প্রধানের এই আহ, মানে পজিশনটুকু সম্পূর্ণভাবে রাজনৈতিক বিবেচনায় অনেক সময় হয়ে থাকে, আমরা যতটুকু শুনেছি। হ্যাঁ, তাকে যে রাজনৈতিক নিয়োগ দিয়েছে বিবেচনা এবং ব্যক্তিগত বিবেচনায় ফুফাতো বোনের ব্যক্তিগত হাজবেন্ড সেই বিবেচনা হয়ে দুইটা থাকে, এবং এটা আমরা জানিও এরকম কিছু একটা হয়েছে যতটুকু শুনি। আমার কাছে ডকুমেন্ট নেই, পরে আগের প্রধানমন্ত্রীর এরকম একটা সম্পৃক্ততা আছে এই ডেপুটেশনের ক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ আপনি যেহেতু প্রশ্নটা তুলেছেন, তার সেই জায়গাতে আপনি শেখ হাসিনাকে এই দায় থেকে মুক্তি দিতে পারেন কিনা? না, ওটা বললাম তো যে ফুফাতো বোনের বিবেচনায় আসছে দেখেই ওনার হুম। মতো একটা বিলো ক্যালিবারের লোক সেনা প্রধান হইতে পারছে। রাইট। তাহলে আপনি ঢাকা ভার্সিটির, আমি যেহেতু লজিকের ছাত্র ছিলাম, ঢাকা ভার্সিটির এই ভিসি কে শেখ হাসিনাই নিয়োগ দিয়েছে বলে মনে করেন কিনা? না, কেন না, না? একটা ভুল করছে দেখে কিন্তু তার দেশ ত্যাগ করতে হয়েছে। হুম। আওয়ামী লীগের মতো একটা অর্গানাইজেশন, 75 বছরের মতো একটা অর্গানাইজেশন, বটবৃক্ষের চেয়েও যার শিকড় নিচে, সেই অর্গানাইজেশন আজকে প্রায় নিঃশেষ হওয়ার পথে। কারণটা কি? কারণ হলো রং চয়েস, রং ডিসিশন। জি, রাইট, হতে পারে, কিন্তু আমরা মানে এখানে এবং এবং জামাতে ইসলামের আরেকটু, সরাসরি, আমার প্রশ্নটা হলো স্যার, যে জামাতে ইসলাম এবং বিএনপির বা অন্যান্য কারো আপনি যে বিএনপি বললেন। কিন্তু জামাতের সাথে ওই গাঁটছড়াটা আগের মতো নাই। হুম। বরঞ্চ তারা সরাসরি বলতেছেন যে আহ, নির্বাচন দাও, হুম। সংশোধন বা সংস্কার, এর জন্য তোমার কেউ ম্যান্ডেট দেয় নাই। গতকালকে মির্জা ফখরুল ভেরি মাচ ক্লিয়ারলি বলছে যে এই জন্য তোমাকে ম্যান্ডেট দেওয়া হয় নাই। ম্যান্ডেট দেওয়া হয়েছে প্লেন লেভেল ফিল্ডে, তুমি ইলেকশন দিবা, ইলেকশনটা দাও, হুম। ইলেকশন, আর নাথিং এলস। কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্টের কাজটা কি? ইন্টারিম গভর্নমেন্ট কি রেভলিউশন